164তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কলকাতা সূর্য সেন স্ট্রিটে আজকের প্রমিতা পত্রিকার সম্পাদক সুখেন মণ্ডলের বক্তব্য নিলাম। আমরা দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মেমোরিয়াল হলে আপনারা এসেছিলেন রবীন্দ্র জয়ন্তীতে আজকে অনুষ্ঠান করতে। তা আমরা আজকের প্রমিতার যে সম্পাদক সুখেন মণ্ডলের সাথে আজকে দেখা হয়ে গেল। হ্যাঁ, তা আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে আজকে আপনার কি ব্যাখ্যা দেবেন, কি বলবেন? রবীন্দ্রনাথ আমাদের মনে, মননে, জীবনে সবসময় ছিল, আছে, থাকবে। কারণ 1861 সালে ঠাকুরবাড়ি আলোকিত করে রবীন্দ্রনাথ এসেছিলেন এই পৃথিবীর বুকে। আজ তার 163তম জন্মদিন। আমি গর্বিত সেই জন্মদিনে আজকে আমি নিজেকে ব্যস্ত রাখতে। 163 বর্ষ, 164তম। হ্যাঁ, 163 কেউ বলছে তম বর্ষটা ব্যাপার থাকে, ঠিক আছে। আমি এসেছিলাম রবীন্দ্র বন্দনা নিয়েই। আমাকে আমন্ত্রিত করেছিল গেস্ট হিসেবে, বিশেষ অতিথি হিসেবে, পরিধি ছাড়িয়ে সাহিত্য পত্রিকার তরফে। তো আজকে রবীন্দ্র বন্দনায় আজকে একটা রবীন্দ্রনাথ বিষয়, এমন একটি বিষয় উত্থাপন করেছিলাম আমি, যেটা ওরা অনেকেই যারা দর্শক আসন থেকে আমাকে ডেকে ডেকে বলে যে বিষয়টা তো আমি জানতাম না। রবীন্দ্রনাথের নিজের জীবনের ছবি আঁকা সম্পর্কে একটা বিষয় আমি তুলে ধরেছিলাম। তো সেই প্রসঙ্গটা কি বলতে পারি? হ্যাঁ, রবীন্দ্রনাথ ছবি আঁকতেন, এটা আমরা সবাই জানি। কিন্তু রবীন্দ্রনাথ ছবি আঁকতে যখন তার বাগানে বসে ছবি আঁকতেন, তখন ছবি আঁকতে আঁকতে তার যখন রং শেষ হয়ে যেত, সেই সময় আলটিমেট দেখা যেত উনি কী করবেন, পুরো বিরক্ত হতেন, কিন্তু ছবিটা কমপ্লিট হয়নি। তো সেই সময় তিনি কী করতেন, এদিকে ওদিক তাকিয়ে বাগান থেকে ফুল নিয়ে এসে সেটাকে চটকিয়ে নিয়ে তার থেকে যে নির্যাসটা বেরোতো, সেই রংটা রবীন্দ্রনাথ ছবিটা পূর্ণ করতো। তো সেই ছবিগুলো যখন করে উনি ছাড়তেন, তখন ছবি তোলা হলো। পরবর্তী পর্যায়ে বছর 5, 7, 10 বছর পরে দেখা গেল ছবির রং বদলে গেছে। তো কেউই জানতো না এটা কীভাবে রবীন্দ্রনাথ করতেন। এটা উত্থাপন করতে গিয়ে দেখা গেল রবীন্দ্রনাথ একমাত্র মানুষ যে ছবির পূর্ণতা আনার জন্য তিনি ফুলকেও কাজে লাগিয়েছেন, ফুলের রঙকেও কাজে লাগিয়েছেন। কেননা পরবর্তী পর্যায়ে সেই রং বদলে অন্যরকম একটা রং এসে গেছে। এটা একটা দারুণ তথ্য রবীন্দ্রনাথ সম্পর্কে। আর রবীন্দ্রনাথ আমাদের জীবনে ছিল, আছেন, থাকবেন, এটা আমি জানি। আর আমার বন্ধু নির্ভীক খবরের তরফ থেকে আজকে অনেক দিনের পর দেখা হলো। আরবান টাইমসের এবং নির্ভীক খবরের তরফ থেকে বন্ধুকে আমি হার্দিক শুভেচ্ছা জানাই। আমি গর্বিত যে আজকের এরকম একটা শুভ দিনে তার সঙ্গে দেখাও হলো এবং তিনি আমাদের একটা ইন্টারভিউ নিচ্ছেন। আমি সঙ্গে নিয়ে এসেছি আমার ভাতৃপ্রতিম আশিস ঘোষকে, অল বেঙ্গল মানবিক সোসাইটির সম্পাদক। হ্যাঁ, আপনি একটু কিছু বলবেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। নির্ভীক খবরকে আমি অল বেঙ্গল মানবিক সোসাইটির সম্পাদক। অল বেঙ্গলের দায়িত্ব আছে। হ্যাঁ, আমরা সারা বাংলা জুড়ে বিভিন্ন পরিস্থিতি দেখে, সামাজিক অবস্থা দেখে আমরা চেষ্টা করি সামাজিক কিছু কাজকর্ম করবার। আজকে তো একটা বিশেষ দিন, রবীন্দ্র জয়ন্তী, 164তম রবীন্দ্র জয়ন্তী। তা সকাল উঠেই তো মনে পড়ে রবি ঠাকুরের কথা। আর আমি বিশেষত সব জায়গায় একটা কথা বলি যে ঠাকুর করেন সবাই, আসল ঠাকুর কই? রবি ঠাকুর আসল ঠাকুর পাঠিয়ে ফেলুন সই। তা আমার মনে হয় যে প্রতিটা পায়ে পায়ে রবীন্দ্রনাথ, স্বপনে মননে যাবে। তাই সারাটা দিন আরও অনুষ্ঠান আছে, আমি যাব, অনেক জায়গায় যেতে হবে। তা শুরু করলাম এই কেশপদ মেমোরিয়াল হল অনুষ্ঠানে মধুমিতাকে, তার সঞ্চালনায়, তার সম্পাদনায় পরিধি ছাড়িয়ে প্রকাশনা সংস্থা আমন্ত্রণে এসেছিলাম। সুখেনদার সাথে, সুখেনদা আমি একসাথে এসেছি, একসাথে যাচ্ছি। তবে এরকম অনুষ্ঠান এখন তো প্রায় সে দেখাই যায় না। ভালো লাগে। আমরা গীতিকয়ক মানুষ যারা সাহিত্য সংস্কৃতি নিয়ে আছি, কবি, লেখক, সাংবাদিক আছি, আমিও সাংবাদিকতা করার চেষ্টা করি, খবর করার চেষ্টা করি। তা আমরা আছি বলেই বোধ হয় এখনও মুছে যায়নি, বা পূর্ণতা কিছুটা হলেও আছে, এই বলবো আর কি। সকলকে ধন্যবাদ। আপনার নামটা? আমি আশিস ঘোষ, অল বেঙ্গল মানবিক সোসাইটির সম্পাদক। ধন্যবাদ আপনাকে। আমার এক বন্ধু, আমার স্ত্রী গায়িকা এবং সুরকার পাপিয়া, উনি বিশ্বযুদ্ধ। বলুন। হঠাৎ দেখা হয়ে গেল। কি আপনার বক্তব্য বলুন? আজ রবীন্দ্র জয়ন্তীর এই 164তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথের আমাদের তো দেখুন ছবিতেই স্বয়নে, স্বপ্নে, জাগরণে, মননে, মনে রবীন্দ্রনাথ ছাড়া একটুও চলতে হবে না। কিন্তু রবীন্দ্রনাথ সম্বন্ধে কি বলতে যাওয়া আমার পক্ষে, আমার মনে ধৃষ্ট না। কিন্তু আমি একটা বলতে পারি, রবীন্দ্রনাথের এই যে চার সার্বিক
যে সমস্ত ফিল্ড, সমস্ত দিকে উনি যা করে গেছেন, তার কিছু অংশ কোনো কিছুতে দিতে পারলেও আমরা বোধহয় আজকে দিনে একটু সুনাম করতে পারবো, যেখানে আমাদের সার্বিক অবক্ষয় দেখা দিচ্ছে সমাজের সমস্ত দিকে। আমি শুধু এইটুকুই প্রার্থনা করবো যে আমাদের তার থেকে কিছু পাওয়া যায়। আপনার নামটা? ধন্যবাদ, আমার নাম বিশ্বজিৎ দত্ত। আপনাকেও ধন্যবাদ নির্ভীক খবরের তরফ থেকে। ভালো থাকবেন। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন। আমার ওই হোয়াটসঅ্যাপ